সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম নিবেদন পূর্বক আজকের আলোচনা শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। প্রভুপাদের উপদেশ 1968 2রা ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলস। ক্লিওপেট্রা, তোমরা গ্রীসের এই ইতিহাস শুনে থাকবে। সে খুব সুন্দরী ছিল আর সে অনেক মহান যোদ্ধাকে পরাভূত করেছিল। সৌন্দর্য এমনকি কোন সময় মহান যোদ্ধাকেও বশীভূত করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সৌন্দর্য ভগবানকে পরাভূত করবে। ভক্তি দ্বারা ভগবানকে লাভ করতে হয়। যদি তুমি ভগবত ভক্তিতে অগ্রসর হও, তুমি ভগবানকে বশীভূত করতে পারবে, যেভাবে গোপীরা করেছিল। হরি বল। এর কথা মানে সৌন্দর্য, জড় সৌন্দর্য, আগে আমরা উদাহরণ পেয়েছি, জড় সৌন্দর্য কতগুলো পাত্রে রাখার মতো। যে জড় সৌন্দর্যের প্রতি কোন নারীর কোন জড় সৌন্দর্যের প্রতি কি আকৃষ্ট হচ্ছে, এই সৌন্দর্যটা কতগুলো পাত্রে রাখলে বোঝা যায় যে আসলে সে কত সুন্দর। কফ, পিত্ত, এইগুলোর সমষ্টি হচ্ছে এই সৌন্দর্য। যেমন শীতকালে নারকেল তেল গলে যায়। এখন নারকেল তেলটা যেমন পাত্রে রাখা হয়েছে, ঠান্ডার সংস্পর্শে এসে নারকেল তেলটাও ওই রকম রূপ নিয়েছে। হ্যাঁ,
ধরুন একটা প্লাস্টিকের পুতুল, হাত, পা, নাক, মুখ, চোখ সব রয়েছে। একটা প্লাস্টিকের পুতুল, আর তার মধ্যে ওই নারকেল তেল ঢেলে দেওয়া হয়েছে। মাথায় একটা গর্ত করে পুতুলে নারকেল তেল ঢেলে দেওয়া হয়েছে। হুম। নিয়ে তারপরে এই শীতকালে ছাদের মধ্যে নামিয়ে রাখা হয়েছে রাত্তিরে। কি হবে? পুতুলটাকে পরের দিন সকালবেলা কাটলে, হ্যাঁ, একটা তেলের পুতুল তৈরি হয়ে যাবে। তেলের পুতুল। কেন? জমে গেছে। নারকেল তেলে জমে গিয়ে ওই পুতুলের ছাঁচে পড়ে গিয়েছে। যেই একটু বেলা হবে, ছাদেই পড়ে আছে কিন্তু পুতুলটা। যেই একটু বেলা হবে, কি হবে? পুতুলটি আবার যেমনকার তেমন গলে তরল তেলে পরিণত হবে। আর পুতুলের অস্তিত্ব থাকবে? থাকবে না। একইভাবে যে সৌন্দর্যের প্রতি আমি আকৃষ্ট হয়ে উন্মাদের মতো আচরণ করছি, সেই শরীর কিছুদিন বাদে গলে যাবে। এই জড় সৌন্দর্য দিয়ে মহান, মহান যোদ্ধাকেও পরাস্ত করেছে। যেমন কইকেয়ী, তার সৌন্দর্যের দ্বারা দশরথকে প্রভাবিত করেছে। সত্যবতী, তার সৌন্দর্য দিয়ে শান্তনু মহারাজকে পরাস্ত করেছে। আ কি নাম? মেনকা। মেনকা তার সৌন্দর্য দিয়ে বিশ্বামিত্রকে পরাস্ত করেছে। তো বহু শাস্ত্রে এরকম প্রমাণ রয়েছে। কিন্তু সেই মেনকা, রম্ভা, উর্বশী মেনকা, তিলোত্তমা, রম্ভা এরা যখন ভগবান নারায়ণকে প্রভাবিত করতে এসেছিল বদরিকাশ্রমে, তখন কি পরাস্ত করতে পেরেছে? হ্যাঁ কি না? ইন্দ্র কত সৈন্য পাঠিয়েছে। ইন্দ্রের সৈন্য তো ওগুলোই। আর সেই সময় কামদেব সুন্দর শীতল বায়ু প্রবাহিত করতে লাগলো। তারপরেও নারায়ণ প্রভাবিত হয়েছে কি? হয়নি। এখানে সেটাই বলা হয়েছে। এই জড় সৌন্দর্য দিয়ে বড়, বড় যোদ্ধাকে পরাস্ত করা যায়, কিন্তু ভগবানকে নয়। ভগবান তখন নারায়ণ কি করেছিলেন? তিনি ইন্দ্রকে বোঝাতে চাইলেন, "তুমি যে সৌন্দর্য আমার কাছে পাঠিয়েছ, তার থেকে কোটি সুন্দর আমার কাছে আছে। এই নাও উপহার।" উর্বশীকে দিয়ে দিলেন। উর্বশীকে তৈরি করে দিয়ে দিলেন। এর থেকেও সুন্দর বেশি আমার কাছে আছে। আর বলা হয়েছে, এই যে স্বর্গের অপ্সরা এমনকি উর্বশী পর্যন্ত, সেই সমস্ত অপ্সরাদের কাছে মানে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীদের কাছে এই সমস্ত অপ্সরা, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী বাদ দিন। ভগবানের বহিরঙ্গা শক্তি দেবী দুর্গার কাছে এই সমস্ত আ উর্বশী বা এই সমস্ত অপ্সরারা ব্যাঙাচির মতো দেখতে লাগে। ব্যাঙাচি। ব্যাঙাচি দেখেছেন? মাথাটা মোটা, গাটা সরু, কিলবিল, কিলবিল, কিলবিল করে জলের মধ্যে। দেবী দুর্গা এত সুন্দরী, তার সেই সৌন্দর্যের কাছে এই সমস্ত স্বর্গের অপ্সরারা মাথা হেঁট করে ফেলে। আর সেই দেবী দুর্গাও ভগবানের অন্তরঙ্গা শক্তি বৈকুণ্ঠের মহালক্ষ্মীর কাছে নিজেকে লুকিয়ে রাখতে চায়। লক্ষ্মী দেবী এত সুন্দর, এত সুন্দর লক্ষ্মী দেবী। মানে আমরা যে লক্ষ্মী দেবীকে দেখি দুর্গা দেবীর পাশে লক্ষ্মী দেবী, ওই লক্ষ্মী দেবী নন তো ইনি। উনি তো জড় অধিষ্ঠাত্রী লক্ষ্মী। জড় অধি আজকে যে আজকাল ২ দিন ধরে সরস্বতী পুজো হবে। হুম। অনেকে আজকে করবে, অনেকে আমাদের বৈষ্ণব মতে কালকে। শুদ্ধা সরস্বতী নন। আমি এখন যে লক্ষ্মীর কথা বলছি বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীর কাছে দুর্গা দেবী নিজেকে লুকিয়ে রাখতে চায়। এত সুন্দরী সেই মহালক্ষ্মী। আর সেই মহালক্ষ্মী ১ জন ২ জন তো নয়। কত? লক্ষ্মী শত সহস্র সেব্যমানম। সেই কোটি, কোটি লক্ষ্মী দেবী বা লক্ষ, লক্ষ লক্ষ্মী দেবীর কাছে দ্বারকার মহিষীরা আরো সুন্দর। দ্বারকার মহিষীগণ। এবং দ্বারকার মহিষীদের মধ্যে রুক্মিণী, সত্যভামা এরা অত্যন্ত সুন্দরী।
বিবিধ প্রকার অলঙ্কারের সুশোভিতা। সেই সমস্ত দ্বারকার মহিষীরা যখন গিয়েছিলেন কুরুক্ষেত্রে, যেখানে শ্রীমতী রাধারানী এবং ব্রজের গোপীরা এসেছিল, কৃষ্ণ অচৈতন্য অবস্থায় সেই গোপীদের নাম রাধারানীর নাম করতেন। সেই অপ্সরারা সরি, দ্বারকার মহিষীরা যখন ইচ্ছা প্রকাশ করলেন যে আমরা কৃষ্ণের গোপীদের একবার দেখব। সাধারণ গোপী, তাকে দেখে মহিষীরা ভাবছে ইনিই মনে হয় রাধা। তা গোপীরা তো লজ্জায় মাথা নত করে ফেলল, আমরা না, আমরা না, উনি ভেতরে আছেন। অনেকগুলো গেট পার করে অন্তিমে গিয়ে পৌঁছাল ললিতা দেবীর কাছে। ললিতা দেবীকে দেখেই ধুপধাপ বসে পড়ছে সবাই। এত সুন্দর ললিতা দেবী। কেন ললিতা দেবীর নাম হচ্ছে অনুরাধা। ললিতা দেবী এত সুন্দর। আর সেই ললিতা দেবী তখন লজ্জায় আস্ত-ব্যস্ত হয়ে বলছে, "না, না, আপনারা ভুল করছেন। আমি রাধা নয়। আমাদের মালকিন ভেতরে আছেন।" শ্রীমতী রাধারানী একটি সুন্দর চাঁদোয়া দেওয়া পালঙ্কের মধ্যে বসেছিলেন। নীল রঙের শাড়ি পরে। আর তার চরণটা রক্ত কমলের মতো লাগছিল। চরণটা নিচের দিকে নামানো ছিল। মানে খাট থেকে নিচে ঝুলছিল। ঝুলন্ত অবস্থায় ছিল। আর আগামীকাল আমরা সেরমভাবে সাজাচ্ছি। হুম, শ্রীমতী রাধারানীকে ওইভাবেই। হুম, আমি এখনই বলে দেব না পুরোটা। শ্রীমতী রাধারানীর সামনে পর্দা ছিল। শুধু চরণটা দেখা যাচ্ছিল। ওই চরণটা দেখে রুক্মিণী দেবী একদম অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। সত্যভামা আরেকদিকে উল্টে পড়েছে। জাম্ববতী, নাগনদীপ্তি, সুলক্ষণা সবাই দুমদাম পড়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে, মূর্ছিত হয়ে। আ ব্রজের গোপীরা হাসছে। যে শ্রীমতী রাধারানীর চরণের নখ দেখে যদি এই অবস্থা হয়, তাহলে তার বদন কমল দেখলে কি হবে? বাক্য স্ফুরিত হচ্ছে না। আর সেই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে পরাস্ত করেছে কি দিয়ে? তার রূপ দিয়ে নয়, কেবল ভক্তি দিয়ে। আ তাই তার নাম হলো মদন মোহন মোহিনী। যিনি মদন মোহনকে মোহিত করছে রূপ দিয়ে নয়, তার গুণ দিয়ে, তার ভক্তি দিয়ে। মদন মোহন মোহিনী। মানে আমাদের কোন যোগ্যতা নাও থাকতে পারে। আমি হয়তো সুন্দরী নাও হতে পারি, সুন্দর নাও হতে পারি, জড়জাগতিক কোয়ালিফিকেশন আমার না থাকতে পারে, অত উচ্চ শিক্ষা আমার না থাকতে পারে। কোন গুণ আমার নেই। কিন্তু একটা গুণ যদি থাকে, তাহলে কৃষ্ণ আকৃষ্ট হবে। সেই গুণটার নাম কি? ভক্তি। গতকাল আমরা পেয়েছি না? জীব যদি চায়, জীব যদি ইচ্ছা করে, তাহলে যেকোনো মুহূর্তে সে মুক্ত অবস্থা থেকে মুক্ত অবস্থায় পৌঁছাতে পারে। জীব যদি চায় যে এখনই আমি কৃষ্ণের সাথে মিলিত হব, এখনই আমি সেই শুদ্ধ ভক্তি করব, তাহলে কৃষ্ণ তার প্রতি আকৃষ্ট হবে। একবার কোন একজন রসিক ভক্ত বলছিলেন, রাধারানীর শুদ্ধ ভক্তির এত পাওয়ার, শুদ্ধ ভক্তির এত শক্তি যে কৃষ্ণ কোন জায়গায় যদি রা শোনে, রা, রাধা নয়, রা শুনেছে, রা। তো কৃষ্ণ যদি শুয়ে থাকে, উঠে বসে পড়ে। রা শুনে উঠে বসে পড়ে। আর যদি বলে ধা, তো দৌড়াতে আরম্ভ করে। তাহলে রা বললে উঠে বসলো, আর ধা বললে দৌড়াতে লাগলো। কোথায় আমার রাধা? হ্যাঁ? কি জন্য দৌড়াচ্ছে? যিনি জগৎ মালিক, যার কোন কিছুর প্রতি আকর্ষণ নেই, যিনি সমস্ত আকর্ষণ বিকর্ষণ থেকে মুক্ত, তথাপি তিনি রাধারানীর প্রতি ধাবিত হচ্ছে কেন? রাধারানীর ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করছে। ভক্তির ৬ টা গুণ, একদম অন্তিম গুণটা কি? কৃষ্ণ আকর্ষণী। ক্লেশগ্নি, শুভদা, সান্দ্রানন্দা বিশেষাত্মা, মোক্ষলঘুতাকৃত, সুদুর্লভা, আর লাস্ট হচ্ছে কৃষ্ণ আকর্ষণী। ভক্তি কৃষ্ণকেও আকর্ষণ করে। এত শক্তি ভক্তিতে আছে। প্রহ্লাদের ভক্তিতে ভগবান পাথর থেকে বেরিয়ে আসলেন। পিলারের ভেতর থেকে বেরিয়ে আসলেন ভক্তিতে।
দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক এতে প্রকটে নিহরি হইয়া যাহার বশ। ভগবান করে বশীভূত হয়? জগৎ ভগবানের দ্বারা বশীভূত। কিন্তু এখানে আচার্যগণ লিখছেন, স্ফটিক স্তম্ভেতে প্রকটে নিহরি হইয়া যাহার বশ। তো প্রহ্লাদ কি দিয়ে বশ করেছিল? ওই ৫ বছরের বালক কি দিয়ে বশ করেছিল? ভক্তি দিয়ে। কুব্জাকে যে ভগবান সুন্দরী বললেন, কুব্জা তো সুন্দরী ছিল না। কি জন্য তাকে সুন্দরী বললেন? তার ভেতরের ভক্তিটাকে ভগবান জানতেন। ভগবান আমাদের ভক্তি দেখছেন। কে কত সুন্দর এইটা ভগবানের কাছে গ্রহণযোগ্য নয়। কে কত ভক্তিতে উন্নত ভগবান তার পেছনে, পেছনে ঘোরে। ঠিক যেমন বৎস আ যুক্ত গাভী বৎসের পেছনে, পেছনে ধাবিত হয়। মানে বাছুরের পেছনে, পেছনে ধাবিত হয়। ঠিক একইভাবে যার হৃদয়ে ভক্তি আছে, কৃষ্ণ তার পেছনে, পেছনে দৌড়ায়। কয়েকদিন আগে আমি উদাহরণ দিয়েছিলাম। ছোটবেলায় আমরা এরকম করতাম। আকাশে সূর্য দেখে বা চাঁদ দেখে উপর দিকে তাকিয়ে হাঁটতাম। আর ভাবতাম কি চন্দ্রমা বা সূর্যদেব আমার সাথে, সাথে যাচ্ছে। ভক্তি জীবনে ঠিক এরকম অনুভূতি হবে। যখন আমরা ভক্তিতে উন্নত হব। মনে হবে যেন কৃষ্ণ আমার সাথে, সাথে যাচ্ছে। কৃষ্ণচন্দ্র, ওটাও চন্দ্র, এটাও চন্দ্র। কৃষ্ণচন্দ্র আমার সাথে, সাথে যাচ্ছে। প্রভুপাদ বলছেন, যদি তুমি ভগবত ভক্তিতে অগ্রসর হও, তুমি ভগবানকে বশীভূত করতে পারবে। এইজন্য বলা হয়, ভগবানের থেকে ভক্তের ভক্তি অনেক বড়। ভগবান সবাইকে নাচায়। কিন্তু ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে নাচায়। তাহলে কে বড়? ভক্তি বড়। ভগবান সবাইকে বন্দী করছে। এই জড়জগৎকে মায়ার বন্ধনে বাঁধছে। আর ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে ভক্তের মায়ার বন্ধনে বেঁধে রাখে। বিল্বমঙ্গল ঠাকুর লিখছেন, যখন বিল্বমঙ্গল ঠাকুরকে কৃষ্ণ বৃন্দাবনে নিয়ে গেলেন, অন্ধ হয়ে গেছে বিল্বমঙ্গল ঠাকুর। কৃষ্ণ নিয়ে গিয়েছে বৃন্দাবনে হাত ধরে। আর হাত ধরে নিয়ে ওখানে হাতটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ? তো বিল্বমঙ্গল ঠাকুর তো বুঝতে পেরেছে যে এটা সাধারণ হাত নয়, চেপে ধরেছে, চেপে। তো কৃষ্ণ বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, তো ছাড়তে পারছে না। তখন কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরকে বলছে যে, "ঠিক আছে, আমার এই হাতটা অনেকক্ষণ ধরে চেপে ধরেছ, লাগছে। তুমি এই হাতটা ধরো, এই হাতটা ধরো।" তো ওই হাতটা ছেড়ে এই হাতটা ধরতে গেছে, পালিয়ে গেছে। তো কৃষ্ণ তো এরকম বদমাস, পালিয়ে গেছে। যখন পালিয়ে যাচ্ছে, তখন বিল্বমঙ্গল ঠাকুর কান্না করতে, করতে বলছে, "হে মাখন চোর, হে গোপীনাথ, গোপী গোপীজনবল্লভ, তুমি আমার হাত ছেড়ে পালাতে পারো। আমি বৃদ্ধ, আমি অন্ধ, আমি আতুর। তুমি আমার হাত ছেড়ে পালাতে পারো। কিন্তু আমার হৃদয়ের খাঁচা থেকে তুমি কি পালাতে পারবে? যদি পালাতে পারো তাহলে জানবো আমি তুমি কৃষ্ণ। তুমি কোনদিনও পালাতে পারবে না। কারণ আমি এমন খাঁচায় তোমায় বন্দী করেছি। কতদিন বন্দী রাখবো? প্রলয় কোটি শতান্তরোপি। আছে না? চৌরা গগনষ্টকমে? প্রলয় কোটি শতান্তরোপি। আমি প্রলয় পেরিয়ে গেলেও তোমাকে আমি হৃদয়ের খাঁচা থেকে কোনদিনও মুক্ত করব না। তুমি চিরকাল আমার হৃদয়ের খাঁচায় বাঁধা পড়ে গেলে। বাস্তব। আর ভগবান এরকম বাঁধা পড়তে আনন্দ পায়। হুম। আমরা ১ মাস ধরে বাঁধা ভগবানের পূজা করি। দামোদরকে বেঁধে মা যশোদা রেখেছে। আমরা ১ মাস ধরে বন্দি দশা অবস্থায় প্রাপ্ত ভগবানকে পূজা করি। লোকে কি ভাববে? যিনি জগতের মুক্তিদাতা যার নাম মুকুন্দ, সে মুকুন্দকে বন্দী বানিয়ে পূজা করা হচ্ছে। এ আবার কেমন? ভগবান জগৎকে শেখাচ্ছেন যে আমি আমার ভক্তের প্রেমে বন্দী হতে পছন্দ করি, আনন্দ পাই। তাই আমার এই বন্দি দশাই শ্রেষ্ঠ। তুমি আমাকে এইভাবে পূজা করো। ১ মাস
ব্রত করো আর এইভাবে পূজা করো। আমার বন্দি অবস্থায় আমাকে, ভক্ত তার ভক্তি দ্বারা কৃষ্ণকে বন্দী করতে পারে। এই হচ্ছে ভক্তির জোর। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে কিছু এক্সট্রা শ্লোক দেখুন, আপনাদের বইতে রয়েছে। 85 নম্বর শ্লোকে তো এই অধ্যায় শেষ। তারপরে ১ এর ক, ২ এর ক, ১ এর খ, ২ এর খ, এরকম শ্লোক রয়েছে। পেয়েছেন? রণজয় খুঁজে পেয়েছে কি আমি জানি না। তো গতকাল আমরা শ্রবণ করেছি যে জীব চাইলেই এক মুহূর্তে এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে, এক মুহূর্তে। আর বলা হয়েছে যে এই মাহাত্ম্য পুরন্দরের কাহিনী শ্রবণ করার মাত্রই জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। এমনকি কোনো অজ্ঞ ব্যক্তিও এই রূপক কাহিনী শ্রবণ করতে করতে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এক্সট্রা শ্লোক মধ্য সম্প্রদায়ের বিজয়ধ্বজ তীর্থেও এই শ্লোক দিচ্ছেন। হ্যাঁ, প্রভুপাদ বিভিন্ন জায়গা থেকে টিকা টিপ্পণী তুলে এই শ্লোক উপস্থাপন করেছেন। সর্বেষামেব জন্তুনাম সততম দেহ পোষণে অস্তি প্রজ্ঞা সমায়ত্যা কো বিশেষস্তদান্নাম লব্ধে হান্তে মনুষ্যত্বম হিত্তা দেহাদ্য সদ্গ্রহম আত্মশ্রিতা বিহায়েদম জীবাত্মা সবিশিষ্যতে। অনুবাদ ভালো করে বুঝবেন অনুবাদটা। শরীর, স্ত্রী এবং সন্তান সন্ততিদের প্রতিপালনের চেষ্টা পশুদের মধ্যেও এই সমস্ত ব্যাপার সামলানোর বুদ্ধি পশুদের মধ্যেও পূর্ণরূপে রয়েছে। মানুষ যদি কেবল এই সমস্ত বিষয়ে উন্নত হয় তাহলে তার সঙ্গে একটি পশুর পার্থক্য কোথায়? ক্রমবিবর্তনের পন্থায় বহু জন্ম জন্মান্তরের পর এই মনুষ্য জীবন লাভ হয়েছে। তা অত্যন্ত সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করা উচিত। যে বুদ্ধিমান মানুষ স্থূল এবং সূক্ষ্ম শরীরে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করেছেন তিনি চিন্ময় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে ভগবানেরই মতো চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন। অনুকম্পিতা মাতাজি, এই ফেসবুক বা ইউটিউবে চলছে ক্লাস? হ্যাঁ প্রভু, চলছে। প্রভুপাদ এখানে বলছেন মানুষ যা করছে পশুও তাই করছে। মহাভারতে এই কথা বলা হয়েছে। আহার নিদ্রা ভয়মৈথুনানাম সামান্যমেকম পশুভি নরানাম ধর্মহিতেষা অধিক বিশেষ ধর্ম নহীনা পশুভি সমানা। আর ধর্ম মানে কি? কৃষ্ণ ভক্তি। যতই ধর্মের আপনি সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ দেন না কেন, যদি কৃষ্ণ ভক্তি না হয় তাহলে সমস্ত অ্যাডভার্টাইজই বেকার। যত অ্যাড সব বেকার। সে কুম্ভ স্নান বলুন, অমৃত পান বলুন, আর যাই বলুন, যদি ভক্তি না থাকে কোটি কুম্ভ স্নান করলেও কোনো লাভ নেই। যদি ভক্তি থাকে তাহলে এগুলো করার অত অত গুরুত্বও নেই। আমি বলছি না যে স্নান করতে হবে না, কিন্তু অত গুরুত্বও নেই। নরোত্তম দাস ঠাকুর লিখছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম সর্বতীর্থ গোবিন্দ চরণ। যে গঙ্গা গোবিন্দের চরণ থেকে নিঃসৃত হলো সেই চরণে যদি আপনি আশ্রয় নেন তাহলে কি আপনি গঙ্গা স্নানের ফল থেকে বঞ্চিত থাকবেন? তা তো না। হ্যাঁ, লক্ষ্মী দেবী যে চরণের সেবা করছে সেই চরণে যদি আপনি আশ্রয় নেন তাহলে লক্ষ্মীর থেকে কি আপনি বঞ্চিত হবেন? যে দেবী সরস্বতী দিবারাত্র তার বিনায় শ্রীহরির গুণকীর্তন করছেন সেই শ্রীহরির চরণে যদি আপনি আশ্রয় নেন তাহলে সরস্বতীর কৃপা থেকে কি আপনি বঞ্চিত হবেন? যে দুর্গা ভগবানের ইশারায় এই জগৎ পরিচালনা করছেন সেই
শ্রী হরির যদি চরণে শরণ নেন, তাহলে দুর্গা দেবীর কৃপা থেকে কি আপনি বঞ্চিত হবেন? যে শিব শ্রীহরির চরণ ধৌত জল গঙ্গা দেবীকে মস্তকে ধারণ করে বম, 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 বম বলে আনন্দ করছেন। সেই শ্রীহরির চরণে যদি আপনি আশ্রয় নেন, তাহলে কি শিবের অনুকম্পা থেকে আপনি বঞ্চিত হবেন? হতেই পারে না। তাই সর্বতীর্থ গোবিন্দ চরণ। গোবিন্দ চরণে আসক্ত হলে আর অন্য কিছুর প্রয়োজন নেই। অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এই গোবিন্দ চরণে আসক্তি থাকে। কিন্তু যে মানুষ আহার নিদ্রা ভয় মৈথুন, সংসার লালন পালন এগুলোতে ব্যস্ত হয়ে গোবিন্দ চরণকে বিস্মৃত হয়েছে, তার এত কিছু করেই বা কি লাভ? এত কিছু করেও সে পশুর থেকে কোনো অংশে উন্নত নয়। তাকে বলা হয় দ্বিপায়ের পশু। sophisticate animal, পরিমার্জিত পশু। পশু হয়তো তার বাচ্চাকে স্কুলে আ সেন্ট পিটার্স, সেন্ট মার্গারেট, তারপরে ডিএভি, ডিপিএস এইসব স্কুলে পড়াতে নিয়ে যেতে পারে না? মানুষ হয়তো তার ছেলে-মেয়েকে এইসব ভালো স্কুলে পড়াতে নিয়ে যায়। পশু হয়তো ডাস্টবিনে খাচ্ছে, মানুষ হয়তো ডাইনিং টেবিলে খাচ্ছে। পশু হয়তো ছায়ের গাদায় বালির স্তূপে ঘুমাচ্ছে, তুমি হয়তো ডানলপ গদিতে এয়ার কন্ডিশন রুমে কানলনের কম্বল জড়িয়ে ঘুমাচ্ছ। একই, একই। কোনো অংশে উন্নত নয়। প্রভুপাদ বলছেন, মানুষ হচ্ছে একটি বিচার বুদ্ধি সম্পন্ন পশু। এই কথা বাইরের লোক আমরা ভক্তরা শুনলে অসুবিধা নেই। বাইরের লোক শুনলে এখনই চন্দ্রপোড়া সাপের মতো ফনা তুলে ধরবে। আমাদেরকে প্রভুপাদ পশু বলছে। মানুষ হচ্ছে একটি বিচার বুদ্ধি সম্পন্ন পশু। এই শ্লোক থেকে আমরা এও বুঝতে পারি যে পশু জীবনেও বিচার বুদ্ধি আছে। আছে না নেই? পশুর বিচার বুদ্ধি? বিচার বুদ্ধি না থাকলে একটি পশু তার দেহ ধারণের কেন? পশু বাসা বাঁধতে পারে। কত সুন্দর বাবুই পাখি বাসা তৈরি করে। করে না? কোন সিভিল ইঞ্জিনিয়ার এর কাছে উনি পড়াশোনা করেছে? কোন সিভিল ইঞ্জিনিয়ারিং উনি আ ডেকে নিয়েছে, এনেছে? কোন সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া এত সুন্দর বাসা বানায় দেখার মতো। পশুদের বিচার বুদ্ধি নেই বলে মনে করাটি ভুল। তবে তাদের বিচার বুদ্ধি ততটা উন্নত নয়। কেন? কোন মতেই আমরা তাদের বিচার শক্তিকে অস্বীকার করতে পারি না। মূল কথা হচ্ছে মানুষের কর্তব্য ভগবানকে জানার জন্য তার বিচার বুদ্ধি প্রয়োগ করা। কারণ সেটি মনুষ্য জীবনে চরম সার্থকতা। প্রাচীন ভবিষ্যৎ কি করছিলেন? পুণ্য অর্জন করছিলেন অনেক যাগ-যজ্ঞ করে। পুণ্য অর্জন করলে কি হবে? আমার ছেলেরা, নাতি-পুতিরা সব ভালো থাকবে। এটাই তো পুণ্য অর্জন। আমি ভালো থাকবো আর আমার সাথে যারা যুক্ত তারা ভালো থাকবে। এটাই পুণ্য। কিন্তু বুঝতে পারছেন না এই যে এটা ভালো থাকা নয়। এটা ভালো থাকা নয়। এইটা আমাদের মাথায় ঢুকছেই না। এইজন্যই তাকে বলা হয়েছে পশু। যে ব্যক্তির মাথায় এটা ঢুকলো না যে আমি আর আমার এই জীবনে এই ভালো থাকাটাই বুদ্ধিমানের কাজ নয়। এই ভালো তো অনেকেই আছে। একটা কুকুর, সেও একটা বড়লোকের ঘরে ভালোই আছে। আছে না? একটা কুকুর একটা বড়লোকের ঘরে ভালো আছে না নেই? ভালোই আছে। কিন্তু সেই ভালো থাকাটা কি ভালো থাকা? সেই ভালো থাকাটা ভালো থাকা নয়। হুম। কিন্তু যদি বুঝতে পারছি না, তাহলে আমিও হচ্ছি পশু। কখন আমি পশুর থেকে উন্নত হব? না যখন আমার এই উপলব্ধি হবে যে এই মনুষ্য জীবন বহু সম্ভব আনতে, আমি অনেক জন্মের পরে মনুষ্য জীবন পেয়েছি। এইটাই হচ্ছে প্ল্যাটফর্ম যেখান থেকে আমি গোলকে ফিরে যেতে পারি। এখানে ট্রেন পাওয়া যায়। গোলকের ট্রেন এই মনুষ্য জীবনে পাওয়া যায়। আমি এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারি। তখন তাকে বলা হয় বুদ্ধিমান। তখন সে মানুষ যার হুঁশ এসছে।
কোনো ব্যক্তি যখন অজ্ঞান হয়ে যায়, তারপরে চোখে মুখে গরম এই ঠান্ডা জল ছিটিয়ে দিলে তখন কি হয়? কি হয়? হুঁশ আসে হুঁশ। হুঁশ ফিরে আসে। বলে না? হুঁশ এসছে। তাহলে মানুষ মানে কি? যার মনুষ্যত্ব সম্বন্ধে হুঁশ এসছে। যে আমি যে মানুষ শরীর পেয়েছি, আমার কর্তব্য কি? এই হুঁশ এসছে যার, হ্যাঁ? পশু শরীরে অজ্ঞান ছিল, কিন্তু মনুষ্য শরীরে হুঁশ পেয়েছে। হুঁশ এসেছে, তাই সে মানুষ। কিন্তু সেই মনুষ্য শরীর পেয়ে বহুদিন হয়ে গেল, এখনো তার হুঁশ আসলো না যে আমার কি করণীয়? তার মানে সে হচ্ছে মানুষ শরীর প্রাপ্ত পশু। প্রেমানন্দ দাস, আমাদের প্রেমানন্দ প্রভু নয়, প্রেমানন্দ দাস। উনি একজন বৈষ্ণব পদকর্তা। তিনি লিখছেন, "মানুষ শরীর পাইলে কি হয়? করহ ভূতের কাম। নহিলে তুমি বদনে বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম।" তুমি মানুষ শরীর পেয়ে ভূতের কাম করছো। তাহলে তুমি বলতে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, তুমি মুখ দিয়ে বলতে। তুমি বলছো না। কৃষ্ণ গোবিন্দ নাম। তার মানে তুমি মানুষ নয়। মানুষ শরীর পাইলে কি হয়? করহ ভূতের কাম। দেহটা মানুষের মতো, কিন্তু তুমি মানুষ নয়। দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি বা বিভিন্ন জায়গায় মানুষের মতো শরীরযুক্ত পশু দেখা যায়। তারা কারা? শিম্পাঞ্জি, বন মানুষ, পুরো মানুষের মতো দেখতে। ২ পায়ে দাঁড়িয়ে হাঁটছে। হ্যাঁ? হাত দিয়ে খাবার খাচ্ছে, মুখ আছে, নাক, দাঁত সব আছে। কিন্তু তারা কি মানুষের পর্যায়ে পড়ে? নাকি বলা হয় বন্য মানুষ। একইভাবে যদি কৃষ্ণ ভক্তিতে আমি অগ্রসর না হই, যদি আমার এই মনুষ্য জীবনে যথার্থতা আমি বুঝতে না পারি, আহার নিদ্রা ভয় মৈথুনই আমার জীবনের লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি মানুষ নই, আমি পশু। পরবর্তী শ্লোক। ভক্তি কৃষ্ণে দয়া জীবে কুণ্ঠ জ্ঞানমাত্মনি যদি সাত্মানো ভূয়াৎ অপবর্গস্তু সংস্কৃতে। জীবে যদি কৃষ্ণ ভক্তি, জীবে দয়া এবং আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে বিকশিত হয়, তাহলে তিনি তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ৩ টে জিনিস বলা হলো। কৃষ্ণে ভক্তি, জীবে দয়া আর আত্মতত্ত্ব জ্ঞান। চৈতন্য চরিতামৃতে এই কথা বলা হয়েছে। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এখানে একই কথা বলা হচ্ছে। জীবে দয়া, জীবে দয়া মানে কেউ আবার এটার উল্টো ব্যাখ্যা করতে পারে। জীবে দয়া মানে জীবে দয়া। জীব চাইছে কিছু, তাকে কষ্ট দেওয়া উচিত না। জীবে দেওয়া কিছু। জীবে দেওয়া মানে তা নয়। বর্গের জয় দীর্ঘই ব জীব। জীব মানে হচ্ছে জীবাত্মা। আর বর্গের জয় হ্রস্বই ভ জীব। জীব মানে হচ্ছে টান। জীব। ঠিক আছে? জীবে প্রেম করে যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। জীবে প্রেম মানে জীব যে ভগবানের অংশ, তাকে ভগবানের সেবায় যুক্ত করাই হচ্ছে জীবে প্রেম। জীব যে ভগবানের অংশ, তাকে ভগবানের চরণে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে জীবে প্রেম। কুম্ভ মেলা, এখন চতুর্দিকে কুম্ভ, কুম্ভ, কুম্ভ চলছে। কুম্ভ মেলায় স্মৃতিমঞ্জরি মাতাজি হারিয়ে গিয়েছে। হ্যাঁ? মাতাজি খুবই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। স্মৃতিমঞ্জরি মাতাজি আছেন তো নাকি? হারিয়েই গেছে মনে হয় আজকে। প্রভু আছেন আছেন, স্মৃতি- আছেন। হ্যাঁ, আছেন। ওপো লেখা আছে তো। স্মৃতিমঞ্জরি মাতাজি হারিয়ে গিয়েছে কুম্ভ মেলায়। আমরা যাব শিবরাত্রির স্নানে। সবাই বলছে যারা এই ৫ টা স্নান করতে পারল না, তারা কিন্তু শিবরাত্রিতে যাবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ? মানুষের কুম্ভ স্নানের কি স্পৃহা। আমাদের তো ১৮০ জন হয়ে গিয়েছে। এখনো লোকে নাম লেখাচ্ছে। তো ওই পদপিষ্ট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে কিছু ভক্ত হয়তো কমে যাবে। কমে তো যায়ইনি। বরং তারা জিজ্ঞেস করছে ফোন করে, "প্রভু ক্যানসেল করছেন না তো?" লাস্টে আমাকে ২ জন ভক্তকে এখন পাঠাতে হয়েছে
বিভিন্ন জায়গায় রুম বুকিং করতে, বেনারসে বুকিং হয়ে গেল। এত ভিড়ের মধ্যেও আমাদের সুবাহু প্রভু গিয়ে বারাণসীতে একটা ধর্মশালা, জৈন ধর্মশালা বুকিং করে ফেলেছে। আজকে প্রয়াগে চলে গেছে। সেখানে প্রয়াগে রুম বুকিং আছে, কিন্তু কতটা আমাদেরকে হেঁটে আসতে হবে, কি কোন দিক দিয়ে গেলে সঙ্গম পর্যন্ত যাওয়া যাবে সব দেখতে গেছে। হুম। এতগুলো লোক নিয়ে যাওয়া না। তো কুম্ভ মেলায় স্মৃতিমঞ্জরি মাতাজি হারিয়ে গিয়েছে। এখন স্মৃতিমঞ্জরি মাতাজি হারিয়ে গিয়েছে, ওই কুম্ভ মেলায় অনেক আখড়া। সেই আখড়াতে যাচ্ছে, সেই আখড়াতেই খাবার দাবার পাচ্ছে। মাতাজি তো নন্দীবাবু বলে কান্না করে করে আকুল, কিন্তু নন্দীবাবু তাই সত্যি সাধ্য হচ্ছে না প্রভাকর নন্দী যে অ্যানাউন্সমেন্ট হবে, কিছুই বলতে পারছে না। আর ওই স্নান করতে গিয়েছিল, সবকিছু খুলে রেখে গেছে, জামা কাপড়, তার সাথে ব্যাচটাও খুলে রেখে গেছে, যে ঔদার্য চন্দ্র দাসের ফোন নাম্বার ব্যাচে লেখা আছে, ওটাও নেই। হুম। আর ভয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে নাম্বারটা হয়তো মুখস্থ করে রেখেছিল, নাম্বারটাও ভুলে গেছে। এখন কি হবে? হ্যাঁ? এভাবে কান্নাকাটি ছাড়া কোনো উপায় নেই। তো কেউ বলছে, "কোনো চিন্তা নেই। আপনার তো বয়স হয়ে গিয়েছে। আপনি আমাদের এই আগ্রাতেই থেকে যান। কোনো অসুবিধা নেই। থেকে যান।" কেউ হয়তো কম্বল দিল, কেউ মাতাজিকে খাবার-দাবার দিল। কিন্তু মাতাজি এই ভ্যাবাচ্যাকা খেয়ে কোনো আগ্রাতে না দাঁড়িয়ে হাঁটতে কুম্ভর যে ১৯ নম্বর সেক্টর, এই ১৯ নম্বর সেক্টরে এসে পৌঁছে গেছে। ১৯ নম্বর সেক্টরে কি আছে? ইসকন! কোন আছে। ইসকন আছে। ১৯ নম্বর সেক্টরে এসে যখন পৌঁছে গেল, আর যখন পৌঁছে গেল, তখন ওখানে গিয়েও মাতাজি হাউ, হাউ করে কান্না করছে। সেখানে ভক্তি বিজয় ভাগবত মহারাজ এসে দেখা। আর ভক্তি বিজয় ভাগবত মহারাজ প্রসাদ বিতরণ করছিলেন। তা মহারাজকে দেখে মাতাজি চিনতে পেরে গেলেন। আর মাতাজিকেও দেখে মহারাজ চিনতে পেরে গেলেন। "আরে! মাতাজি আপনি এখানে একা?" বলছে, "হ্যাঁ, আমি হারিয়ে ফেলেছি। এদিকে ঔদার্যকে ফোন করি।" ঔদার্য কোথায়? ব্যাস ফোন করল। তাহলে বলুন, সব আগ্রায় মাতাজিকে উপকার করেছে। আর ভক্তি বিজয় ভাগবত মহারাজও উপকার করলেন। উনি যেখান থেকে এসছেন, প্রভাকর নন্দীর হ্যাঁ, অত্যন্ত প্রিয়তমা স্ত্রী হারিয়ে গিয়েছে। এই প্রভাকর নন্দীর সাথে যার যোগাযোগ আছে, তার সাথে যোগাযোগ করিয়ে দিল ঔদার্য চন্দ্র দাসের। তাহলে বলুন কে উপকার করলো? মহারাজ। এইটাই হচ্ছে জীবে দয়া। এইটাকেই বলা হয় জীবে দয়া। জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণকে ছেড়ে এই সংসারের মেলায় হারিয়ে গিয়েছে। ৮৪ লক্ষ যোনি ভ্রমণ মানে ওই আখড়ায় ঘুরে বেড়া। একটা আখড়ায় যাচ্ছে, আর সেই আখড়ায় গিয়ে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। আবার আরেক আখড়ায়, মানে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ হচ্ছে। হ্যাঁ? এই ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করতে এই ১৯ নম্বর সেক্টর, অর্থাৎ ইস্কনে চলে আসলো। এটা হচ্ছে মনুষ্য জীবন পাওয়া। এইটা হচ্ছে মনুষ্য জীবন পাওয়া। আর মনুষ্য জীবন পেয়ে ভক্তি বিজয় ভাগবত মহারাজের সাথে দেখা হলো কেন? মানে সদ্গুরুর সাথে দেখা হলো। সদ্গুরুর সাথে যেই দেখা হয়েছে, সদ্গুরু কি করল? যাও, তোমার বাড়ি বলগোনায়। তোমাকে এখন বলগোনায় যোগাযোগ করিয়ে দিচ্ছি, ফিরে যাও। বয়ে বলগোনা, বয়ে বৃন্দাবন। হরি বল। হুম, যাও, ফিরে যাও। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। প্রভু প্রভু বলছি যে কালকে আমাদের এখান থেকে যারা কুম্ভে গেছে ৯:৩০ গাড়ি ছেড়ে বর্ধমান থেকে, তো আজকে সকালে পৌঁছে গিয়ে একদম ইস্কনে মানে ওই বিজয় ভাগবত স্বামী মহারাজের ওখানে পৌঁছে গেছেন। দেখুন, আমি তো আর জ্যোতিষী নয়, কি করে বললাম? হ্যাঁ প্রভু। তো প্রভু আমাদেরও ২ দিন আগে চলুন না, তাহলে আমরাও তো পৌঁছে যাব। এইসব ক্লাসের মধ্যে বলবেন না। দেখেছেন কিরম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে? হরে কৃষ্ণ তার মানে প্রভু। আপনার আমার প্রতি বিশ্বাস নেই। হ্যাঁ, বিশ্বাস আছে। তাহলে আবার আমাকে বলছেন কেন? যখন আমাকে সমর্পণ করে দিয়েছেন, চিন্তাটা আমাকে করতে দিন। হরে কৃষ্ণ। তো এইভাবে জীবে দয়া করতে হয়। জীবে দয়া মানে জীবে দয়া মানে কোন ব্যক্তিকে এই জামা কাপড়, কম্বল দেওয়া, এইসব জীবে দয়া নয়। কে পড়তে পারছে না খাতা বই দেওয়া জীবে দয়া নয়। রাস্তাঘাটে এরম বহু ক্লাব করছে, বহু সংস্থা করছে, তাদেরকে ভাবছে লোককে জীবে দয়া করছে। ইসকন কি করছে? ইসকন কি করছে?
ইসকন কি করছে এইটা সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। ইসকনের কাজ প্রকৃত জীবে দয়া করা, জীবকে এই ভবসমুদ্র থেকে পার করে নিত্য কৃষ্ণের চরণে ফিরিয়ে দেওয়া। এইটার থেকে বড় কাজ নেই। হুম? কৃষ্ণ বলছেন, গোপীরা বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদত্তম অভিগীনান্তিতে ভুরিদা দেজনা। ভুরিদা মানে শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? না, যিনি তোমার কথা বলে আমাকে তোমার প্রতি উন্মুখ করে দেয়, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ। ভগবত গীতায় কৃষ্ণ কি বললেন? ভগবত গীতা 18 অধ্যায় 68, 69, 70, যিনি এই ভগবত গীতার জ্ঞান অপরকে প্রচার করেন, তার থেকে প্রিয় কেউ নেই, প্রিয় কেউ ছিল না, প্রিয় কেউ হবেও না। তাহলে প্রকৃত জীবে দয়া কোনটা? এইটা হচ্ছে প্রকৃত জীবে দয়া। ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, দালালের গীত। সেখানে লিখছেন, তুমি লইবে কৃষ্ণ নাম, ও ও, দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। তুমি কৃষ্ণ নাম নেবে, চলো মহাজনের কাছে চলো। মহাজনকে নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তো যখন কেউ মহাজনের কাছে যায়, তখন মাঝখানে একজন গ্যারেন্টার থাকে, মানে সাক্ষী থাকে। এনাকে ধারে জিনিস দিন, না হলে আমি মিটিয়ে দেবো। আমি চিনি এই লোকটাকে। তো বলছেন ভক্তি বিনোদ ঠাকুর, তুমি কৃষ্ণ নাম নেবে, চলো নিতাইয়ের কাছে যাই। উনি মহাজন, প্রেমের মহাজন, নামের মহাজন। উনি তোমাকে নাম, প্রেম, শ্রদ্ধা, ভক্তি দেবে। পরে সত্য, আমি তোমার গ্যারেন্টার হলাম, মানে সাক্ষী হলাম। দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। পূর্ণ হবে কাম মানে এই মাঝের যে ব্যক্তিটা দালাল, তার কিছু কমিশন থাকে না থাকে না? হ্যাঁ কি না? থাকে তো কমিশন। হুম? তো যিনি প্রচারক, তারও কমিশন আছে। কি কমিশন? আপনারা যখন প্রচারে যান, ভগবত দর্শন পত্রিকা নিয়ে, গীতা নিয়ে, লোকে বলে না কত টাকা কমিশন পান? বলে না বলে না? বলে তো লোকে কত টাকা কমিশন আছে আপনাদের। হুম? আপনাদের কমিশন আছে না নেই? আছে তো। কিন্তু এটা টাকার কমিশন নয়। এটা কি কমিশন? আশীর্বাদ, কৃপা কমিশন। হুম? কে কে না কেসি, আমাদের শর্ট ফর্ম তো। তো যখনই বলবেন কেসি না কে, কেপি কেপি, কেপিসি। কেপিসি মানে কি হবে? বাবা! গোরখপুর তো একবারে চোখ 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 চড়ক গাছ উঠে গেল গোরখপুরের কেপিসি শুনে। আরে কৃষ্ণ প্রেম কমিশন। কৃষ্ণ প্রেম কমিশন, কেপিসি, শর্ট ফর্ম। এত বড় বলবেন না। যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনারা কত কমিশন পান? বলবেন হ্যাঁ কমিশন পাই কেপিসি। উনি ভাববে হয়তো কোনো ফরেন টাকা, হয়তো কেপিসি। কিন্তু আমাদের এদেশেই রাখা নয়। ফরেন থেকে হয়তো আসে, ফরেন মানি। হ্যাঁ? কেপিসি। কাতার-টাতার থেকে হয়তো আসে। কুয়েত, কাতার এসব জায়গা থেকে হয়তো আসে কেপিসি। হ্যাঁ, এইজন্যই তো আপনারা এত কিছু করছেন। তারপরে সে যখন ভক্ত হয়ে যাবে, তখন তাকে বলতে পারবে না। মনে পড়ে? আপনাকে কেপিসি বলেছিলাম? কেপিসি মানে কৃষ্ণ প্রেম কমিশন। যিনি অপরকে কৃষ্ণের চরণে নিয়ে আসে, কৃষ্ণ তাকে খুঁজে পায় না কি দেবে, তাকে কি কমিশন দেবে? কৃষ্ণ তাকে নিজেকে দিয়ে দেয়। প্রেম দিয়ে দেয়। প্রচারকের জন্য এটাই লাভ। হাততালি পাওয়া, প্রচার করতে গেলে চাল, ডাল, শাড়ি পাওয়া, এটা আসলে কৃপা নয়। আমাদের এক মাতাজি, সে ২ খানা শাড়ি পেয়েছে। শাড়ি পেয়ে মদন মোহনকে দিয়ে দিয়েছে। আজ রাত্রিরে মদন মোহন সেই শাড়িটা পড়বে। ধুর! এইসব এইসব পেয়ে কি লাভ? কৃষ্ণ প্রেম পেয়ে যে আনন্দ, তার কাছে শাড়ি, চাল, ডাল, তেল, মসলা বেকার, বেকার। জ্ঞান জনসাধারণের
তিনি ভক্ত হলে Recording in কিন্তু progress. প্রচার করেন না, তার মানে বুঝতে হবে Recording stopped. তার জ্ঞান অপূর্ণ। হুম। প্রতিষ্ঠাতারে নির্জনের ঘরে তব হরিনাম কেবলই কৈতব। দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব? কেবল প্রতিষ্ঠা আর নাম দাসের আশায় তুমি নির্জন স্তরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো। হুম। যারা প্রচার করে না তাদের এইভাবে সমালোচনা করা হয়েছে। বৃন্দাবনে অনেক বৈষ্ণব রয়েছে যারা প্রচার করতে চায় না, তারা প্রতিষ্ঠা লাভের আশায় হরিদাস ঠাকুরের অনুকরণ করে, কিন্তু তাদের নির্জন স্থানে তথাকথিত ভজনের ফল হচ্ছে নিদ্রা আর কামিনী কাঞ্চনের চিন্তা। তেমনি যিনি কেবল মন্দিরে পূজা করেন, তিনি কেবল মন্দিরে পূজা করেন কিন্তু জনসাধারণের মঙ্গলের চিন্তা করেন না অথবা ভক্তদের চিন্তা করতে পারেন না, তাদেরকে বলা হয় কনিষ্ঠ অধিকারী। তার মানে প্রভুপাদ ঘুরিয়ে কি বলছেন? সবাইকে প্রচার করতে। হ্যাঁ, সবাই হাতে বই নিন, বেরিয়ে যান। যাদেরকে বই দিয়েছেন তাদের নাম অ্যাড্রেস রাখুন, তাদেরকে এবার প্রচার করুন। ইসকন আপনাকে সমস্ত রকমের প্ল্যাটফর্ম দিচ্ছে, সমস্ত রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, বইও দিয়ে দিয়েছে। আপনি গ্রন্থ প্রচার করুন, যাদেরকে প্রচার করলেন তার নাম অ্যাড্রেস নিয়ে আসুন, তাদেরকেই এবার গাইড করুন। ব্যাস হয়ে গেল আপনার প্রচার ফিল্ড। কে আমাকে লোক ধরে জোগাড় করে দেবে তারপরে ওখানে গিয়ে প্রচার করব, এটা সম্ভব নয়। ভগবত দর্শন পত্রিকা নিয়ে নিয়ে বেরোন। আমাদের ঈশানী মাতাজি চুলগুলো পেকে গেল একদম, কত বয়স হয়ে গেছে, কি তার উদ্যম! আচ্ছা এটাকে বলে বাপ কা বেটা। এটা বাপ কা বেটি না, দাদু কা নাতি নাতনি। হ্যাঁ, প্রভুপাদ যেমন করেছেন মাতাজিও তেমন করছেন। কোথায় পানাগড়, কোথায় বুদবুদ, কোথায় আপনার ওই কি বলে আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, কলকাতা চলে যাচ্ছে প্রচার করতে। বেশি বললে আবার হয়তো মায়াপুরেও চলে যাবে, এত উৎসাহ নিয়ে। হরে কৃষ্ণ। এত উৎসাহ নিয়ে যাবেন না, এটা মোটামুটি বলে রাখছি। সব জায়গায় যাচ্ছে, তাদের নাম অ্যাড্রেস রাখছে, আর তারপরে ওই অনলাইন ক্লাস আমাদের। আপনারাও করুন। আমাদের বনমালী প্রভু আছেন, কত সুন্দর বর্ধমানে প্রচার করছে। ভগবত দর্শনের উপরে একটা নতুন স্টিকার লাগিয়ে দিচ্ছে। যদি আপনি গৃহে বসে হরিভজন করতে চান, এই নাম্বারে যোগাযোগ করুন। ওই স্টিকার দেখে লোকে ভক্তি জীবনে চলে আসছে। তো দেখুন, ইসকন তো আপনাকে সমস্ত রকমের সুযোগ করে দিয়েছে প্রচার করার, পুরো প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে। প্রচার করতে হবে। যিনি প্রচার করছেন না, তার মানে তার এখনো সন্দেহ আছে, আমি ঠিক পথে চলছি তো। এন প্রভুপাদ বললেন তার ভক্তি জীবন অপূর্ণ। লিখেছেন দেখুন প্রভুপাদ, কোথায় গেল কথাটা? তখন বুঝতে হবে তার সেই উপলব্ধি অপূর্ণ, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়নি, কেন প্রচার করছে না। হ্যাঁ, আমি যে কোম্পানি কাজ করি, সেই কোম্পানি যদি আমাকে ভালো সুযোগ সুবিধা দেয়, আমি সেই কোম্পানির কথা বলবো না লোককে গিয়ে? যে স্কুলে আমার ছেলেকে ভর্তি করেছি, সেই স্কুলে ভালো এডুকেশন দেয়া হচ্ছে, ভালো টিচার, তখন আমি সেই স্কুলের কথা, আমাদের যত লোকজন আছে বলবো না আমার ছেলে যে স্কুলে পড়ে খুব ভালো, তোমরা ওখানে পড়াতে পারো? বলবো না? এটাই তো প্রচার। কৃষ্ণ ভক্তি উত্তম, সেটা যদি উপলব্ধি হয় তাহলে বুক ফুলিয়ে প্রচার করুন, বুক ফুলিয়ে, কোনো সংশয় থাকবে না। আর সংশয় আছে তার মানে প্রচারে যাচ্ছি না, আমি কি ঠিক করেছি বুঝতে পারছি না। লাস্ট শ্লোক, এই অধ্যায় শেষ। কালের অন্তর্গত অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু হয় তা সবই স্বপ্নবৎ। এটিই হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের পুরো সিদ্ধান্ত। যা আমার জীবনে বর্তমান চলছে আর যা আগামীতে আমি ভাবছি করব বলে, সবই স্বপ্ন। একমাত্র সত্য হচ্ছে কৃষ্ণ ভক্তি। এটাই হচ্ছে বাস্তব। শ্রীমৎ ভাগবত মত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমৎ ভাগবত এবং ভগবত ভক্তিটাই হচ্ছে বাস্তব, আর সবকিছু অবাস্তব। মায়া কাকে বলে? শেষ, এই অধ্যায় শেষ। মায়া কাকে বলে? সুলক্ষণা মাতাজি, সুমন্দিরা মাতাজি, অনুকম্পিতা মাতাজি, কে বলতে পারে দেখি মায়া কাকে জ্ঞান বলে? নাই। ভাবিকৃষ্ণ প্রভু প্রণাম। জ্ঞান নাই। ঝগড়া আরম্ভ করে দিন, দেখেছেন? কারণ মাধব প্রভু বলুন। যার নাই তাকেই মায়া বলে। আমি যেটা দিয়ে শেষ করবো সেটা দিয়ে বলতে হতো। মায়া শব্দের অর্থ হচ্ছে, বলুন, বাপে মেয়ে ঝগড়া। কৃষ্ণ ছাড়া যা সেটাই মায়া।
আমি যা বলেছি তা দিয়ে বলতে হবে। আন্তাক্ষরী বলো, সেটাই বলো। যা সত্য নয় তাই মায়া। আমি যা দিয়ে শেষ করেছি। আন্তাক্ষরী কিরম হয়? যে অক্ষর দিয়ে শেষ করা হয় সেই অক্ষর দিয়ে গান গাইতে হয়। তা সত্য নয়। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রচার না করাটাই মায়া। না রে বাবা, আমি যা দিয়ে শেষ করেছি, আমি শেষ করেছি বাস্তব দিয়ে। তো মায়া কাকে বলে? বাস্তবকে অবাস্তব ভাবা, অবাস্তবকে বাস্তব ভাবা, তাকেই বলা হয় মায়া। হ্যাঁ, কৃষ্ণ বাস্তব, কিন্তু আমি এটা ভাবছি সব খেলা। আর এই দুনিয়াটা অবাস্তব, এটাকেই মনে করছি এটা প্র্যাকটিক্যাল। তো বাস্তবে অবাস্তব বুদ্ধি আর অবাস্তবে বাস্তব বুদ্ধি, একেই বলা হয় মায়া। হরে কৃষ্ণ। একটা আন্তাক্ষরী খেলতেও পারে না এরা। বাস্তবে অবাস্তব বুদ্ধি, অবাস্তবে বাস্তব বুদ্ধি, তাকে বলা হয় মায়া। কৃষ্ণকে বলা হয়েছে বাস্তব, কিন্তু আমরা কৃষ্ণ ভক্তিটাকে মনে করছি কি আর বাস্তবে ওইসব টাইম পাস, অবাস্তব বস্তু। জাগতিক লোকেরা তাই তো ভাবে, কৃষ্ণ কৃষ্ণ করছে সব পাগলের দল। কিন্তু শাস্ত্র বলছে যাকে তুমি পাগলের দল ভাবছো তারাই বাস্তব। আর তুমি যে বকে বলছো পাগল, ওরা পাগল, তুমিই হচ্ছে পাগল, তুমিই হচ্ছে পাগল, তুমিই অবাস্তব, এই দুনিয়ার নোংরা ঘাঁটছো। হরে কৃষ্ণ। তো আজকে এখানেই শেষ। মন্দিরে ক্লাস আছে রবিবার আজ, তো আমি এখানে বিরাম দিচ্ছি। তো কালকে 2:30 থেকে দুপুর 2:30 থেকে, কাল সকালে তো ক্লাস আছে, নর্মাল ক্লাস যেরকম হয়। কালকে 2:30 থেকে আমরা এই বিশেষ কিছু চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করব, যে কিভাবে কেশব কাশ্মীর কে মহাপ্রভু উদ্ধার করেছিলেন, আর কিভাবে কেশব কাশ্মীর দেবী সরস্বতীর আশীর্বাদ পেলেন। তারপর অরিজিনাল আশীর্বাদ কোনটা আর ছলনাকারী আশীর্বাদ কোনটা। হরে কৃষ্ণ। কে বলছে পাগল থাকা ভালো? প্রভু একটা প্রশ্ন ছিল। বলুন। একজন হ্যাঁ, কলেজের স্টুডেন্ট ওই বুক ডিস্ট্রিবিউশন করতে গিয়ে ওকে বলা হয়েছে যে এই তো ব্যবসা শুরু করে দিয়েছে, তো তাকে আমি কি বলবো? কি বলা হয়েছে? ব্যবসা শুরু করে দিয়েছে এই তো এরা। তো সে হ্যাঁ, তার মন খুব ভেঙে গেছে। তো আমি হ্যাঁ। তাকে আর কিভাবে বোঝাবো? তাকে বলবেন যে হ্যাঁ, এটা তো আমাদের ব্যবসা, এটা তো আমাদের ব্যবসা। প্রভুপাদ বলেছেন বুক ডিস্ট্রিবিউশন আওয়ার ফ্যামিলি বিজনেস, এই কথাটাই প্রভুপাদ বলেছেন। তো অবশ্যই ব্যবসা, কিন্তু এই টাকা কি তোমার কাজে লাগাচ্ছ? তুমি চিন্তা করে দেখো যে তুমি যে ওখান থেকে টাকা পাচ্ছ, ওই টাকা কি তুমি তোমার সংসার চালানোর কাজে লাগাচ্ছ, পড়াশোনার কাজে লাগাচ্ছ? জিজ্ঞেস করুন ওকে, ও বুঝতে পারবে। সত্যি তো, ব্যবসায় তো লোকে নিজে উপকৃত হয়। আমি তো এখানে ব্যবসা করে এই টাকা আমি ভোগ করছি না, এই তো ভগবানের বাণী প্রচার করার জন্য করছি, ভগবানের সেবা করছি। তাহলে এই ব্যবসা কৃষ্ণের জন্য করা যেতে পারে, বুঝতে হবে। সুমন্দিরা মাতাজি কি বলছেন বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলছিলাম যে আপনি প্রচার নিয়ে এতটা বললেন এখানে, প্রচার কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনার কাছে এটা রিকোয়েস্ট করবো যে এটা যে ক্লিয়ার করে দেওয়া যে প্রচার করতে গিয়ে যদি আমাদের নিজেদের ভক্তি জীবন নষ্ট হয়ে যায়, বুঝতে পারা যায়, তো সেক্ষেত্রে কি প্রচারটাই আমরা জীবনের অঙ্গ মনে করবো, না আগে নিজের ভক্তি জীবনটা সুন্দর করে তারপর প্রচার করাটা যুক্তিযুক্ত? এটা মহাপ্রভু একটু বলে বললেন দিন। ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার, তারপর জন্ম সার্থক করে করো পরোপকার। আগে নিজের জীবন সার্থক করো, তারপরে অপরকে গিয়ে বলো। নিজে উপলব্ধি করো, তারপর অপরকে গিয়ে বলো। হরে কৃষ্ণ। ধন্যবাদ।